বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি তুফাইল আহমেদ আবারও আপনাদের সামনে হাজির ২০২৫ সালের হজ বিষয়ক আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। সম্মানিত ভিউয়ার্স, ২০২৫ সালের হজের নিবন্ধন ইতিমধ্যে চলছে। আপনারা সবাই জানেন এবং অনেকে ইতিমধ্যে নিবন্ধন করেছেন, অনেকে নিবন্ধনের অপেক্ষায় আছেন এবং আ ৩০শে নভেম্বর পর্যন্ত নিবন্ধন চলবে সেটা আপনারা ইতিমধ্যে সবাই অবগত আছেন এবং আপনাদের কাছে অনুরোধ করব যারা এখনো পর্যন্ত নিবন্ধন করেননি অথচ হজের জন্য প্রিপারেশন নিয়েছেন, নিয়ত করেছেন তারা নিবন্ধন করে নিবেন। এবং এই ২০২৫ সালের হজ যাত্রীদের জন্য একটি সুখবর হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন তিনি সৌদি আরব সফর করছেন এবং ৬ অক্টোবর সৌদি আরবের উমরা এবং হজ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর সাথে তার একটি গুরুত্বপূর্ণ বৈঠক আছে। বৈঠকের প্রধান বিষয়বস্তু হচ্ছে যে কিভাবে হজের খরচ কমানো যায়। তিনি ইতিমধ্যে মক্কায় অবস্থানরত সাংবাদিকদের সাথে কথা বলেছেন এবং সৌদি আরবের বসবাসরত অনেক প্রবাসীর সাথে কথা বলেছেন। হজ সংশ্লিষ্ট অনেক সংস্থার সাথে কথা বলেছেন এবং রোডম্যাপ তৈরি করছেন যে তারা কিভাবে সৌদি আরবের উমরা এবং হজ বিষয়ক মাননীয় মন্ত্রীকে মন্ত্রণালয়ের প্রস্তাবটা দিলে সেটা গ্রহণযোগ্য হবে। সেখানে তারা যে প্রাথমিক যে রোডম্যাপটা তৈরি করেছেন সেটা অন্যতম হচ্ছে যে জাহাজের মাধ্যমে হজযাত্রী পরিবহন সেখানে অনেকটা খরচ কমে আসতে পারে এবং আমরা ইতিমধ্যে জানি যে এটা শুধুমাত্র এই মাননীয় ধর্ম উপদেষ্টার মুখ থেকে আমি শুনেছি যে সৌদি আরব সরকারকে ১,৬৫,০০০ টাকা দিতে হয় মিনাত আবু বারা এবং অন্যান্য খরচ ব্যতীত। কিন্তু সেটা গত বছর আমি যখন হজের ভিডিও করি তখন কিন্তু সেটা ২,৫,০০০ টাকা ছিল। যাক, এখন তারা চেষ্টা করবেন সেই খরচটা সৌদি আরবের অভ্যন্তরীণ যে খরচগুলো আছে সেইগুলো কিভাবে কমানো যায় এবং সেই সৌদি আরবের অভ্যন্তরীণ খরচের বিষয়টা নিশ্চিত হলে তারা বাংলাদেশের অভ্যন্তরীণ যে খরচটা আছে ভিসা প্রসেসিং থেকে শুরু করে বিমান টিকেট। ইতিমধ্যে বাংলাদেশ এয়ারলাইন্সের এমডির সাথে তিনি বৈঠক করেছেন এবং তিনি আশ্বস্ত করেছেন যে সৌদি আরব থেকে প্যাকেজটা সৌদি আরবের খরচের যে রোডম্যাপটা যখন যাওয়ার পরে তারা সেটা নিয়ে বৈঠক করে একটি গ্রহণযোগ্য প্যাকেজ ঘোষণা করবে। তবে প্যাকেজের ভিতর দুটি প্যাকেজ থাকতে পারে। সেটি হচ্ছে যে 1.5 কিলোমিটার অর্থাৎ ১ কিলোমিটারের একটু বেশি এই দূরত্বে মক্কা এবং মদিনায় যাতে বাড়ি ভাড়া করতে পারে এবং সেটার একটা প্রাইস থাকবে। কারণ আপনারা অনেকেই জানেন যে হারাম শরীফ থেকে যত দূরত্বে বাড়ি অথবা হোটেল পাওয়া যায় সেখানে একটু ভাড়া কম হয়। তাই তারা একটি প্যাকেজ রাখবেন ১ কিলোমিটারের বেশি, আরেকটা প্যাকেজ রাখবেন ১ কিলোমিটারের ভিতরে। যাতে করে যাদের সাধ্য এবং অর্থ আছে যাদের একটু বেশি তারা যাতে একটু বেশি মূল্যের প্যাকেজটা নিতে পারে আর যাদের সাধ্য কম তারা যাতে ওই প্যাকেজটা নিতে পারে। তবে এখনো পর্যন্ত ওনার উদ্যোগগুলো ওকে আমরা যারা হজ নিয়ে কাজ করি সাধুবাদ জানাই এবং ওনার প্রচেষ্টাগুলোকে এখনো পর্যন্ত আমরা সমর্থন করি। তবে প্যাকেজ ঘোষণার সময় আমরা বলতে পারবো যে তিনি কতটুকু সফল এবং প্যাকেজ ঘোষণার পরে যে নিবন্ধনের যে চিত্র গত ২ বছর ধরে আমরা দেখছি যে টার্গেট পূরণ হচ্ছে না। বিশেষ করে ২০২৪ সালে একটা বিশাল টার্গেট তারা পূরণ করতে পারেনি, হজের কোটা পূরণ করতে পারেনি এবং এই বছর তারা কতটুকু পারে সেই চ্যালেঞ্জ ১,২৭,১৯৮ জনের সেই চ্যালেঞ্জটি তারা কতটুকু পূরণ করতে পারে অন্তর্বর্তীকালীন সরকার। কারণ অন্যান্য সময়ে আমরা যেই সরকারগুলো দেখছি তারা ছিল দলীয় সরকার এবং সেই দলীয় সরকার যখন প্যাকেজটি ঘোষণা করে তারা বলতো যে সিন্ডিকেট কিংবা যেটাই বলি না কেন তারা অন্যান্য সরকারগুলো কিন্তু পারেনি, যেটা অধিক হজ মূল্যের অধিক ছিল যেটা বাংলাদেশের মানুষের সাধ্যের বাহিরে। আর যেটা জাহাজের মাধ্যমে হজযাত্রী পরিবহন সেটা নিয়ে গত কয়েক বছর ধরেই আমরা কথা শুনছি যে সামনের বছর থেকে শুরু হবে। আসলে সেটা এই মুহূর্তে তিনি প্রস্তাব করলে সেটা কি এই বছর কার্যকর হবে
না তারপরের বছরগুলোতে কার্যকর হবে সেটা আ একটু সন্দিহান। কারণ আমরা প্রতি বৎসরই দেখছি যে আ হজের শেষে পরবর্তী হজের প্রস্তুতির সময় এরকম একটা খবর বাইর হয়। কিন্তু আ হজের সময় আমরা দেখি যে সেটা আর হচ্ছে না। তাই সেটা নিয়ে আ কিছু বলতে পারছি না কারণ সেটা সন্দিহান। তবে হজের সময় যে জাহাজে পরিবহন হয় সেটা কিন্তু আমি দেখেছি সোমালিয়া, সুদান, মিশর, চাদ, আ এ মরক্কো এইসব দেশ থেকে জাহাজে অনেক হজযাত্রী আসে। আমরা সেটা দেখেছি এবং আশা করি এই বছর যদি সেই চুক্তিটা হয়, তাহলে বাংলাদেশের অসংখ্য মানুষ যাদের একটু সাধ্য কম, তারা তাদের স্বপ্নের মক্কা, মদিনা জিয়ারত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ মতো হজ পালন করতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।